हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। তা পুরী জগন্নাথ ধামকে শঙ্খক্ষেত্র বলা হয়, শ্রীক্ষেত্র বলা হয়, নীলাচল ধাম বলা হয়। তো শঙ্খক্ষেত্র কেন বলা হয় না, ভগবান এই জগন্নাথ দেবের মন্দিরের তার সীমানা শঙ্খের মতন, শঙ্খের আকৃতি, তাই তাকে শঙ্খক্ষেত্র বলা হয়। কার্তিক পূর্ণিমাতে মানে রাস পূর্ণিমার পরের পঞ্চমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যে শঙ্খ বাজিয়েছিলেন তার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। সেই শঙ্খটা ওই পুরী সমুদ্রের তীরের থেকে, পুরী সমুদ্র থেকে উনি গ্রহণ করেছিলেন। ওই জন্য শাস্ত্রে কথিত আছে যে এই শঙ্খক্ষেত্র মানে বাউন্ডারি অফ জগন্নাথ দেবের রাজ্য, এই পরিক্রমা যদি কেউ করে, শঙ্খক্ষেত্র যদি কেউ পঞ্চমী তিথিতে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিতে যদি কেউ পরিক্রমা করে, তাহলে কি হবে না 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার যে ফল, সেই ফল পাওয়া যাবে। এবং 9টা দ্বীপ, নবদ্বীপ, এই নবদ্বীপের পরিক্রমা করার যে ফল, সেই ফল একদিনে পাওয়া যাবে। ওই জন্য ওই কার্তিক মাসের ওই পঞ্চমী তিথিতে লক্ষ লক্ষ ভক্ত শ্রীধাম পরিক্রমা করে এবং আমাদের ইস্কন মন্দির খুব সুন্দরভাবে আয়োজন করেন। তো এই জন্য এটাকে শ্রীক্ষেত্র বলা হয়, এই শঙ্খক্ষেত্র বলা হয়। এইবার শ্রীক্ষেত্র কেন বলা হয় না, শ্রী হচ্ছে লক্ষ্মী দেবী। জগন্নাথ ধামে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করছে। সারা পৃথিবীতে যদি খরা হয়, কিন্তু পুরী ডিস্ট্রিক্ট কোনোদিন খরা হবে না, কেন ভগবান জগন্নাথ দেবের যে অন্নভোগ রান্না হয় সেটাই পুরী ডিস্ট্রিক্টের চালেই। ভগবানের অন্নভোগ কোনো বর্ধমান থেকে, পাঞ্জাব থেকে, উত্তরপ্রদেশ থেকে চালটা যায় না, পুরী ডিস্ট্রিক্টে যে চাল উৎপাদন হয় সেই চালই ভগবানের ভোগে রান্না হবে। যেমন আগামী দিনে যে রথ হয়, সে রথের কাঠ, রথের সেই গাছের যে গাছটা ওই পুরী জেলা থেকেই পাওয়া যাবে, অন্য কোনো জেলা থেকে কাঠটা আসবে না। তো এবার জগন্নাথ দেবকে নীলাচল ধাম বলা হয়। কেন নীলাচল ধাম বলা হয় না, এই জগন্নাথ স্বয়ং বিষ্ণু অবতার, ভগবান শ্রীকৃষ্ণের অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে যখন ব্যাধ ভুলবশত তীর মারে, ভগবান কৃষ্ণের পায়ের তলায় তীর মারেন, তারপরে তীর মারার ফলে কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ দেনেন দেয়া দেহত্যাগ করে এবং এই দেহটা গুজরাটের দ্বারকাতে দাহ করা হয়। এবং সে দেহের তার নাভি মণ্ডলটা যখন অগ্নিতে না পড়ে যায়, মানে ভগবান কৃষ্ণের নাভি কুণ্ডল কোনো মতে পড়ে না, তখন আকাশ থেকে স্বর্গ থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে যে এই নাভিটা সমুদ্রের জলে ভাসি দিতে হবে এবং এইটা পরে দারু ব্রহ্মরূপে অবস্থান করবে নীলাচল ধামে। তখন সেইখানের কী করা হয়, সেইখানে যারা ভগবান শ্রীকৃষ্ণের দেহ দাহ করছিলেন তারা সেই ভগবানের নাভিটা দ্বারকার গুজরাটের সমুদ্রে ভাসিয়ে দেয় এবং সেই সমুদ্র ভাসতে সেই দ্বারকা সেই নাভিকুণ্ডল ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তীরে অবস্থিত হয় এবং সেইখানে নীলাচলের রাজা সেই কাষ্ঠমন্দিরটি সেই কাঠ রূপে আসে। সেই নীলাচলের রাজা সেই কাঠটি মন্দিরে স্থাপন করে এবং দেবলোক থেকে স্বয়ং বিশ্বকর্মা এসে কাষ্ঠখণ্ড হইতে মূর্তি তৈরি করতে আসেন। এবার আমরা জানি কোনো শুভ কাজ দেবতাদের ছাড়া কোনো মতে হবে না। দেবতা ব্রাহ্মণের যদি মন্ত্র জোর না থাকে, পবিত্রতা না থাকে, কোনো কাজ শুভ হবে না। তো ইনি হচ্ছেন বিশ্বকর্মা, হচ্ছেন দেবতাদের কারিগর। ইনি এসে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেন এবং রাজার সহিত শর্ত করে যে যতক্ষণ না মূর্তি শেষ হবে ততক্ষণ তুমি আমার মন্দির দরজা বন্ধ থাকবে, তুমি আমাকে ডিস্টার্ব করবে না। কিন্তু রাজা অধৈর্য হয়ে যায় এবং মূর্তি তার শর্ত ভঙ্গ করে বিশ্বকর্মাকে উনি খোঁজ নেন যে আপনার কোনো আওয়াজ পাচ্ছি না। তো দেবতারা বিশ্বকর্মাজি তখন কী করে, মূর্তি অর্ধসমাপ্ত মানে অর্ধেক তৈরি করে উনি দেবলোকে ফিরে চলে যায়। তো আজও এই অর্ধসমাপ্ত দারুময় দেবতা মূর্তি শ্রীক্ষেত্রে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানী রূপে পূজিত হয়ে আসিতেছে। বর্তমানে এখনও এই উড়িষ্যার রাজ্যে পুরী শহরে এই ভগবান জগন্নাথ দেবের মন্দির ঐতিহ্যশালী মন্দির রূপে তৈরি আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।